ভাইয়া এখানে এই যে লেয়ারের এটা এখানে মনে একটু থাকবে প্রেস না। লাগতেছে। আমরা এতটুকু বুঝেছি তাই না? পাত 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 আমাদের আছে তাই না? পাত আমরা সিলেকশন করলাম, পাত সিলেকশন করেছি, পাতে ক্লিক করেছি। আমরা কি করব, লেয়ারে আসে পাত যেহেতু আমাদের সিলেকশন আছে, আমরা কি করব, সবার আগে এটাকে কন্ট্রোল ইন্টার দেব। কি করব, কন্ট্রোল ইন্টার, মানে সিলেকশনটা আমরা করে নিলাম, সিলেকশন হয়ে গেছে। হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের এই ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড, আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড, একটা শুধু রূপ। তো আমরা এখানে যেই মাপে আছে আমাদের অবজেক্টটা, এখানে কিন্তু এই একই মাপে আছে তাই না? তো একই মাপে। আমরা যদি এখানে রেখে যদি আমরা কন্ট্রোল জে দেই তাহলে এটা ডুপ্লিকেট হয় তাই না? আমরা তো এটা জানি, জি স্যার। এটা ডুপ্লিকেট হয়। জি যদি আমরা এটাতে মাউসটা রেখে যদি কন্ট্রোল জে দেই তাহলে এটা ডুপ্লিকেট হবে, ঠিক আছে? হবে। জি এটাও হবে। হ্যাঁ, এটাই বুঝাতে হচ্ছে। আমরা শেষের কাজটা যে লেয়ারে রেখে করব সেই কাজটাই হয়ে যাবে। এখন যদি আমার মনে হয় যে এটা থেকে আমার এটা বের করার দরকার, এই কালোটা বের করার দরকার, এটা বের করার দরকার, আমি এটাতে ক্লিক করব। আগে দেখেন, এটাতে ক্লিক করব, কন্ট্রোল ইন্টার, সিলেকশন ধরেছে, এই লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পরে আমরা যদি কন্ট্রোল জে দেই, দেখেন এখানে হয়ে গেছে। বুঝতে পেরেছি এখন? দেখেন তো, আমরা এই লেয়ারটা সিলেক্ট করে দিয়েছিলাম শেষের দিকে। ক্লিয়ার বিষয়টা? ট্রাই করবেন, জি মোটামুটি। ক্লিয়ার। ট্রাই করবেন ঠান্ডা মাথায়, বুঝে যাবেন। না বুঝতে পারলে আমি তো আছি। তো আমরা প্রথম যে কাজটা, যে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে যদি একই কালারের ব্যাকগ্রাউন্ড হয় তাহলে আমরা কি করব, লেভেলটা অ্যাডজাস্ট করে নেব। লেভেলটা কন্ট্রোল এল দিয়ে লেভেলটাকে অ্যাডজাস্ট করে নেব। তারপর আমরা কি করতে পারবো, আমরা কন্ট্রোল এল দিয়ে লেভেলটাকে অ্যাডজাস্ট করে নেব এইভাবে, ঠিক আছে? এই পাশ থেকে দিলে হোয়াইট বাড়বে, এই পাশ থেকে দিলে ব্ল্যাকটা বাড়বে। বুঝতে পেরেছি? যাতে আমাদের দেখতে সুবিধা হয়। ওকে করে দিবেন, তারপরে বাকি কাজ করতে পারবেন। পাত তো আমরা সেভ করে দেখেছি। আমরা এখন এগুলো বাদ দিয়ে আমরা অন্য আরেকটা কাজ দেখব। আমরা ফাইল থেকে ওপেন করি আরেকটা কাজ। সাপোজ আমরা এই জুতোটার ক্ষেত্রে আমরা যদি আমাদের বাড়ায় নেওয়ার দরকার হয় তাহলে আমরা বাড়ায় নিতে পারবো তাই না? যাদের নতুন নতুন জুতো আছে পারলে নিজের জুতোগুলো নিজে নিজে একটু করে নেবে না। বুঝতে পেরেছেন? মোবাইল দিয়ে ছবি তুলবেন, যদি আপনার মনে হয় যে এইভাবে বাড়ায় দেওয়ার দরকার বাড়ায় দিবেন, আর এটা এমনিতে করা যাবে। এটা করতে পারবেন তাই না? হ্যালো, জি ভাইয়া এটা করা যাবে। জি স্যার, পারবো। আচ্ছা পারবেন, গুড। এখন আমরা আরেকটা কাজ দেখি। আহ, এটা যদি আমরা করতে চাই এটা করতে পারবো তাই না? যে আগে বাইরেটা করবো তবে ভিতরেরটা করবো, করতে পারবো না? এটা পারা যাবে। এটা পারা যাবে। অনেক সহজ। তো একটা কঠিন বের করি, ফাইল থেকে ওপেন করি। আমরা এখন একটা কঠিন জিনিস দেখবো, সেটা হচ্ছে একটা মোটরসাইকেল, ঠিক আছে? এই মোটরসাইকেলটা আমরা কিভাবে পাত করতে পারি? এই মোটরসাইকেলটা পাত করার জন্য আমি শুধু অল্প একটু অংশ করে দেখাবো। হ্যাঁ, এটা তো অনেক জটিল। যে কাজটা যত জটিল হবে সেই কাজটার প্রাইস তত বেশি হবে। হ্যাঁ, সহজ কাজে মূল্য কম। হ্যাঁ, তো আমরা এটাকে ডুপ্লিকেট করে নিলাম। আমরা এখন পেন টুল দিয়ে শুরু করব। এই কাজটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। বলেন না যে ভাই আর পাইলেন না, এটাই। আর মরে যাবো। হ্যাঁ, তো না স্যার, পারবো পারবো স্যার। তো আমরা ইনশাআল্লাহ, চেষ্টা করবো। দেখেন এখান থেকে শুরু করব, যতটুকু দেখা যায় এখান থেকে শুরু করলাম, এই পর্যন্ত আসলাম। দেখা যাচ্ছে তাই না?
আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে কোথায় আছে। এটা শ্যাডোটা তো নেওয়া যাবে না, নেওয়ার না দরকার সেটা নেই। কিসের জন্য রিউন ভাই? না সেটাই জিজ্ঞেস করলাম। আচ্ছা কথা কম হ্যাঁ, রেকর্ড চলতেছে তো। এখানে একটু দেখো তো এখানে। তো আমরা এখানে সরাসরি দিতে পারছি না, এখান থেকে এখানে ক্লিক করলাম। তো আমাদের একটা কমপ্লিট, তাই না? একটা কমপ্লিট। আমাদের পরেরটা কি করতে হবে? পরেরটা এখান থেকে শুরু করব। এখানে আসবো, সময় দিতে হবে। যদি আমাদের সরাসরি না আসে তাহলে আমরা আরেকবার আমাদের মেইন যে পয়েন্টারটা এটাকে আমরা একটু সরাই দিই, তাহলে আমরা সোজা করতে পারবো। দুইটা, তাই না? জি স্যার। এটাকে মাল্টিপাথ করতে পারেন, কয়েকজন মিলেও করতে পারেন। আপনারা যদি কয়েকজন মিলে করতে চান তাহলে কিভাবে করবেন সেটাও দেখা এটা দিচ্ছি। কি হবে? আমরা এই পর্যন্ত 3টা করেছি, তাই না? হ্যাঁ দুইটা, 1 2 3টা 3টা করেছি। আমরা এই পাথটাকে সেভ করে নেই। এই পাথটা এখানে শুরু হয়েছে, পাথটাকে সেভ করে নেই, পাথ 1। ওকে, হ্যাঁ। আমরা পরে যাই, আবার একটা নতুন পাথ নেই। যখন আমরা কয়েকজন মিলে কাজ করব তখন আমাদের পাথগুলো ভাগ করে নিতে হবে। আর একটা কাজ করে নিতে হবে যে এই ছবিটাতে আমরা একটা ডেমো সিস্টেম করে রাখবো যে এতটুকু একজন করবে, এতটুকু একজন করবে। ঠিক আছে? বুঝতে পেরেছি? যার ভাগে বেশিটা পড়বে তাকে সেটা করে দিতে হবে। এখন দেখা গেল যে কোনোভাবে বেশি অংশটা যদি পড়ে যায় যার ভাগে, সেই অংশটা তাকে করে দিতে হবে। ঠিক আছে? এটাতে মোটামুটি সবগুলোই ভাগে ঠিক আছে, তাহলে ওটা করে দিতে হবে। বুঝতে পেরেছি? তাহলে আমরা চাইলে এখানে লিখে দিতে পারি 1 অংশ, 2 অংশ, 3 অংশ, 4 অংশ, 5 অংশ। কারণ মেইন ফাইলটা কিন্তু সাইজ তো একই থাকবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমরা টাইপ করে লিখে দিতে পারি। তো আমরা এটা আপাতত দিচ্ছি না, আমরা কন্ট্রোল সেমিকোলন দিয়ে এটা হাইড করে দিলাম। আমরা পাথ 2 এ আসে কাজ শুরু করব। তাহলে পাথ 1 এ আমরা কোথায় করেছিলাম? আমরা একটু দেখি এখানে পাথ 1 এ করেছিলাম। এখান থেকে এটা আমরা পাথ 2 শুরু করব। পাথ 2 এ ক্লিক করলাম। আমরা এখান থেকে শুরু করতেছি, এখানে শুরু করলাম। আমরা অবশ্যই জুম করে কাজ করব। আমরা এখান থেকে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ঠিক আছে? পাথ 2 এ কাজ করতেছি। আমরা এখান থেকে এখানে নিচ্ছি, এখানে নিচ্ছি। আপনার বাড়ির আশেপাশে যেগুলো আছে ওই প্রোডাক্টগুলো যদি কাজ করেন আরো বেশি শিখবেন। কারণ বায়ার আপনার মতোই কোনো না কোনো ভাবে ছবি তুলে আপনাকে দিয়ে কাজটা করায় নেবে। আমরা আরেকটু দেখব, তারপরে আপনাদের হোমওয়ার্ক। তো এতটুকু পর্যন্ত আসছি আমরা। কটা গেল? পার্ট 2, তাই না? আমরা এটাতে আরেকটু জয়েন করে দিই এখান থেকে। ঠিক আছে? আমরা তাহলে এটাতে আরেকটু কাজ করে দিই এখানে। তো আমাদের পাথ 2 চলে গেল। এখন আমরা পাথ 3 দেই। পাথ 3 একবার ক্লিক দেই। ক্লিক দেওয়ার পরে আমাদের পাথ 3। আমরা পাথ 3 এখান থেকে শুরু করতেছি। যেহেতু আমি একাই কাজ করতেছি, আমি নিজের পছন্দ মতো এখান থেকে দিয়ে দিচ্ছি। পাথ 2 এ ক্লিক আছে, তাহলে পাথ 2 এ হয়ে যাচ্ছে। কিন্তু কি করতে হবে? পাথ 3 তে ক্লিক করতে হবে। পাথ 3 তে ক্লিক করে কাজটা করতে হবে। পাথ 2 টা আবার দেখি। পাথ 3 আমরা কি শুনতে পাচ্ছি? শোনা যাচ্ছে। জি ভাইয়া। জি স্যার। এরকম মনে হচ্ছে না যে গ্রাফিক্স শিখতে আসলাম, কি শেখাচ্ছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাই না? গ্রাফিক্স শেখাবো আর 2 দিন যাক,
আমরা কার্টুন পোর্ট্রেট শিখবো। কার্টুন পোর্ট্রেটে আমরা প্রায় 1 মাস ধরে শিখবো। 1 মাস। আজকে কি বাঁধন আসে নাই? তো আমাদের পার্ট 3 অংশটা আমরা শেষ করতেছি। এখন আমরা সবগুলোকে কিভাবে এক পাতে নিয়ে আসতে পারি সেই বিষয়টা আমরা দেখব। আমাদের পাতটা যদি ভালো না হয় তাহলে কিন্তু দেখতে খারাপ দেখাবে। তো আমাদের অলরেডি 3টা হয়েছে, তাই না? আমরা এই 3টা পাতকে কি করব? এক পাতে পরিণত করব। 3টা পাতকে কি করব? এক পাতে পরিণত করব। আরেকটা পাত নেই, নিয়েছি। আমরা প্রথম পাতে যাব, কন্ট্রোল সি, শেষের যে পাতটা আছে এটাতে অল লিখে দেই, ALL। প্রথম পাতে কি করলাম দেখেন, এখানে সিলেকশন হয়েছে, তাই না? প্রথম পাতে যখন ক্লিক করেছি কন্ট্রোল সি, আমরা অল পাতে আসে কন্ট্রোল ভি করে দেব। যদি কোনোভাবে না হয় তাহলে সেক্ষেত্রে প্রবলেম আছে। কন্ট্রোল ভি করে দেই। এতগুলো লেয়ার কপি হয়েছে কেন? ওহো, তাহলে আমরা এখান থেকে দেখি, এডিট থেকে কপিতে দেখি। অনেক সময় কিবোর্ডের প্রবলেমের কারণে সমস্যা হয়। আমরা এখান থেকে সিলেক্ট করলাম, এডিট থেকে পেস্ট করে দিই, তাও তো আসেনি। যদি না হয় তাহলে অন্য ছবিতে ট্রাই করে দেখতে হবে, কোনো একটা প্রবলেম হচ্ছে। যাই হোক, স্যার আপনি ব্যাকগ্রাউন্ড লক করার কারণে এটা কি সমস্যা? না, এটা তো আমার আলাদা ব্যাকগ্রাউন্ড আছে। তো কপি করেই নিছে। কপি হচ্ছে না কেন? স্যার 3টা একসঙ্গে সিলেক্ট করে গ্রুপ করে দেওয়া যায় না স্যার? ওটা তো সূত্র না বাবু। সাপোজ আপনি ও, 5-6 জনে মিলে আচ্ছা। কাজ করলেন, আলাদা আলাদা পাত কাজ করেছেন, তখন তো আপনাকে একখানে করতে হবে, তাই না? তো আমরা এতটুকু তো বুঝেছি, তাই না? স্যার বুঝতে পারছি। আমরা ছবিটাকে আবার ওপেন করি। ছবিটাতে কোনো সমস্যা হচ্ছে নাকি? মাঝে মধ্যে কিছু ছবিতে একটু প্রবলেম করে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু একটু আবার দেখি এবারে হচ্ছে কিনা। আমরা চাকাটাতে নিচ্ছি জাস্ট বোঝার সুবিধার্থে। হ্যাঁ, আমরা এর আগে তো পাতটা তো বুঝেছি না যে কিভাবে পাত করবো। তো আমরা এই পাতটা এখানে রাখলাম, এটার নাম আমরা দিলাম, এবারে হবে। হ্যাঁ, এই যে এখানে সাদা দাগ আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা এই পাতটাকে রাখলাম। আমরা পাত 2 এ আসি। এখন পাত 2 এ আসলাম, এখান থেকে একটা শুরু করি। আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। অনেক সময় অনেক প্রবলেম হবে, আর ধৈর্য না থাকলে হবেই না। ফ্রিল্যান্সিং বা গ্রাফিক্স ডিজাইন যেটাই করেন, চাকরির পড়াশোনা যদি করেন তাও লাগবে, আর যদি অন্য কোনো কাজ করেন ওখানেও লাগবে।
আচ্ছা আমরা এটা আমাদের তাহলে পার্ট 2 এ আসলো না? পার্ট 2 হয়ে গেল। আমরা পার্ট 3 তে আসি। 3 তে আসে আমরা আগের দুইটা পাথকে কপি করি, কন্ট্রোল সি। এটাতে আসে কি করব, কন্ট্রোল ভি করে দিই। পাথ তো চলে আসে, তাই না? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ঠিক আছে, দেখতে পাচ্ছি আমরা। তাহলে আগের পাথ দুইটা আমরা কি করতে পারি, ডিলিট করে দিতে পারি, তাই না? বুঝতে পেরেছি আমরা এতটুকু। এই কাজটা আপনাদেরকে করতে হবে। এখন আমরা যখন দুইটা পাথ একখানে করলাম, তখন আমাদের একটা ছেদ বিন্দু ছিল, তাই না? হ্যালো, সরি। তো তো আমরা এখানে একটু দেখি যে আমাদের সেট পয়েন্টার গুলো কোথায় ছিল। স্যার 2 নাম্বার পাতে কেন জানি সাদা টিক চিহ্ন দেখা যাচ্ছে না? ওইটা অনেকটা এরিয়া গেছিল, তার জন্য। তাহলে আমাদের এইখানে হচ্ছে আমাদের পাত টুটা, হ্যাঁ। তো আমাদের এই পাতটা আর ওই পাতটা জয়েন করে দিতে হবে, তাই না? আমরা পাত 3 তে যদি আসি, এই দুইটা পাত আমাদেরকে কি করতে হবে, জয়েন করে দিতে হবে। ঠিক আছে, তো আমাদের জয়েন যেহেতু করে দেবো, তাহলে আমাদের এখন কি করতে হবে, চাকাটা ছিল আর ইয়ারটা ছিল, এখানে আমরা এটাকে কন্ট্রোল ধরে বা ডিরেক্ট সিলেকশন ধরে বুঝতে পেরেছি যে আমাকে এক কথায় যে আমাদের পয়েন্টারগুলো যুক্ত করে দিতে হবে। এখন আমরা আগের পাথগুলোকে ডিলিট করে দিতে পারি, তাই না? বুঝতে পেরেছি, এই কাজটাই আমাদেরকে করতে হবে। পারবো? ছবিটা আমি দিয়ে দেবো, ছবিটা আপনি দিয়ে দেবো, আপনারা প্র্যাকটিস করে জমা দিবেন। পারবেন এটা? স্যার চেষ্টা করব ইনশাআল্লাহ স্যার। আল্লাহ মালিক। না ভাই, প্র্যাকটিস করলে পারবেন, এটাই আসল কথা। ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা পিকচার দিব আমি। এই ছবিটা আমরা তো এই সাইকেলটা দিয়ে দিব, হ্যাঁ? পারবেন তো না? কোনটা স্যার, দেখিনি। দেখেননি? সাইকেলটা কোথায় গেল? সাইকেল, এই যে সাইকেলটা। ঠিক আছে, সাইকেলটা পাস করতে হবে। তাহলে একটা হলো মোটরসাইকেল, আরেকটা হলো সাইকেল, হ্যাঁ। এর বাইরে এই যে সিম্পল যে ওয়াচগুলো আছে, যেমন ঘড়ির যদি পাতটা আপনি করতে চান, এটা তো আপনি পারবেনই, খুব সুন্দর করে পাত করা আছে। জি স্যার, ঘড়ি দেন। ঘড়ি দিব না তো? ও, এটা তো পারবো, তাই না? হ্যাঁ, ঘড়ি পারা যাবে। ফাইনালি আমাদেরকে যেরকম করতে হবে যে আমাদের তারপরে আমি আরেকটা গহনা দেখাতে যাচ্ছিলাম। গহনাটা কোথায় গেল? এই যে নিচে ঘন দেখলাম না, এই সাইডে। স্যার স্ক্রল করে নিচে। আচ্ছা, আমরা উইন্ডো থেকে ই করি, লেয়ারসে ক্লিক করি। আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমি একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি। এটা আমার কিন্তু পিকচার, তাই না? পিকচার কিন্তু এটা। এইভাবে আমরা সুন্দর করে একটা প্রেজেন্টেশন তৈরি করার চেষ্টা করব। এখানে কি কি ইউজ হয়েছে যদি আমরা একটু দেখি, তাহলে এখানে হচ্ছে এটা একটা আলাদা ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা গুগলে পাওয়া যায়। রাউন্ডেড রেক্টেঙ্গেল একটা এখানে দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তারপরে কাটা হয়েছে। সাপোজ আমরা যে এই ইলেকট্রিক্যাল মার্কেট টুল দিয়ে কোনো কিছু কাটতে চাই, তাহলে কিভাবে কাটতে পারি? সাপোজ এই মেটার আমি এখানে কেটে ফেলবো, এই অংশটা। তাহলে আমরা কি করব, মেটার লেয়ারে আসবো, আসার পরে ডিলিট দিব। চলে গেছে না? হ্যাঁ, চলে গেছে।
হ্যাঁ, এরকম আমাদের যখন এইভাবে দরকার হবে, সাপোজ এতটুকু দরকার, এটাকে আমরা ইনভার্স করে নেব। সিলেক্ট, ইনভার্স সিলেক্ট, তাহলে বাইরেরটা এখন ডিলিট হয়ে যাবে। দেখেন আমরা যে কয়েকটা লেয়ার এখানে সিলেক্ট করে দিব, জুয়েলারি, আমরা সাপোজ জুয়েলারিটা দিলাম, মেয়েটাকে দিলাম, আর হচ্ছে ঘড়িটাকে দিলাম। দেওয়ার পরে যদি ডিলিট দেই, বাইরের অংশগুলো ডিলিট হয়ে যাবে। যদি ডিলিট না হয় তাহলে আমরা একটা একটা করে ডিলিট করি। এটাকে আগে ডিলিট দেই, গেছে ডিলিট, জুয়েলারিটা, মেয়েটাকে ডিলিট করি, ডিলিট হয়েছে। ওয়াচটা কাটা যাচ্ছে না, কারণ ওয়াচটা পিকচার আকারে ছিল, এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে দিই বা রাস্টারাইজ করে দিই। রাইট ক্লিক, রাস্টারাইজ লেয়ার, ডিলিট, ডিলিট, কেটে গেছে। বুঝতে পারলাম আমরা? স্যার এটা কি করলেন ঘড়িটার ব্যাপারে একটু রাস্টারাইজ লেয়ার, রাস্টারাইজ যখন কাটা যাবে না, রাইট ক্লিক করব, এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে নেব। এই যে রাস্টারাইজ লেয়ার, এখন যদি আমরা কাটতে চাই এখন কাটতে পারবো। বুঝতে পেরেছি? জি স্যার। তো অনেকগুলো ফর্মুলা আমরা এখানে দেখলাম। আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছি, এই ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে তৈরি করলাম, এই প্রসেসটা এখন বলবো। এই প্রসেসটা হচ্ছে, আমি একটা মাপের, আমার যে কোনো মাপের ফটোশপে একটা নিয়েছি, পেজ নিয়েছি। পেজ নেওয়ার পরে এটা চোখটা আমি বন্ধ করে দিয়েছি। চোখটা বন্ধ করে দিলে কি আসবে বলেন তো? আমার পিসি একটু স্লো হয়ে গেছে। একটা আলাদা লেয়ার। ফাইলটা স্যার মানে পেজ আর কি ওটা। আচ্ছা, যদি ওটাতে ক্লিক না হয় তাহলে আমরা নতুন একটা লেয়ার নেই, তারপরে এটা হচ্ছে চোখটা বন্ধ করে দিই। এখন আমার এটা চলে আসে, তাই না? চলে আসছে। আমি এখন আমার কিবোর্ড থেকে লাইট শট বা প্রিন্ট স্ক্রিপ্ট দিয়ে আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি। লাইট শট যারা ইউজ করতে পারেন তারা তো জানেনই, করেছি। আমি এটাকে সেভ করে নিলাম। তাহলে আমাদের একটা পিজি ব্যাকগ্রাউন্ড, এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমার সেভ হয়ে গেল, তাই না? আমি এখন ওটাকে যে কোনো জায়গায় প্লেস করতে পারবো। সাপোজ যদি এটাতে প্লেস করি, ফাইল থেকে প্লেস নিবে, স্যার দেখা যাচ্ছে না, এই আসছে। এখন দেখা যায় তো? দেখা যায়, এখন দেখা যাচ্ছে। আমরা আমার যে ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়েছি ওটা আমি এর উপরে দিয়ে দিতে পারবো। বুঝতে পেরেছি? বুঝতে পারলাম। আমি এটাকে ছোট করে নিয়েছি, পিছনে আরেকটা আলাদা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমাদের এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো ঝামেলা নেই। এখন আমি দেখাচ্ছি কিভাবে লাইট শট দিয়ে আপনারা স্ক্রিনশট দিতে পারেন, বা স্নিপিং টুল দিয়ে আপনাদের পছন্দ মতো নিউ। ভালো হয়ে গেছে স্ক্রিনটা, তাই না? দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইভাবে আমরা এটাকে সেভ করে নিতে পারি, অথবা আমরা অথবা আমি এই স্ক্রিনটা বন্ধ করে দেই। আমাদের লাইট শট যাদের যাদের আছে, আমরা তো সবাই স্ক্রিনশট দিতে পারি, তাই না? হ্যালো, জি জি, স্যার, স্যার। সরি। পারলে হয়ে গেল। স্যার কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন আর হচ্ছে এস দিলে তো হয়। উইন্ডোজ হ্যাঁ আপু ঠিক আছে। উইন্ডোজ আর কি? কিবোর্ডে আলাদা, Windows কিবোর্ডে button আর- স্ক্রিনশটের একটা আলাদা বাটনই জি আছে। জি জি আপু, জি আপু। কিন্তু আপনি যদি সিলেকশন করে দিতে চান তাহলে আপনাকে সিলেকশন করে দিতে হবে, তাহলে আপনি নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করতে পারবেন। জি স্যার, বুঝতে পারছি। স্ক্রিন দেখা যায়। আমরা ক্লাস কিছুক্ষণের মধ্যে শেষ করব। হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন দেখা যায় না। এখন দেখা দেখেন, যাইতেছে এই না যে screen। জুয়েলারি প্রোডাক্টগুলো আমরা নেব। জুয়েলারি প্রোডাক্ট নিয়ে কাজ করব, এই জন্য যে জুয়েলারি প্রোডাক্টস সবাই পছন্দ করে। হ্যাঁ, ছেলের পকেটে টাকা না থাকলেও মেয়ের পকেটে টাকা থাকে, ঠিক আছে? তো আমরা এই কাজগুলো করার সময় অবশ্যই আমরা কি করব, তখন যে লেভেলের কথা বলেছিলাম, এমনি যদি আপনার চোখ চলে তাহলে এমনি চোখ দিয়ে কাজ করবেন, নাহলে লেভেল বাড়ায় নেবেন। আর রিটাচিং এর কাজ যারা করবেন, সাপোজ আপনার এখানে যদি কালারটা চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আপনাকে এটাকে অবশ্যই পাত করে নিতে হবে।
পাথ করে নিয়ে এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। যে আপনার যদি সেম কালার দরকার হয়, যে আপনার মনে হচ্ছে যে এই কালারটা এখানে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনাকে সিলেক্ট করে এর উপরে কালার অ্যাপ্লাই করতে হবে। এই কাজগুলো পরবর্তীতে দেখাবো যে কিভাবে এর উপরে আপনি কালার অ্যাপ্লাই করতে পারেন। একটা লেয়ার নেন, ওটার ব্যাকস্পেস দেন। এখন এই লেয়ারের উপরে আপনি যে কালারটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই কালারটা আপনি এখানে দিতে পারবেন। বুঝতে পেরেছি? এখন যদি আমি এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি তাহলে গ্রেডিয়েন্ট চলে আসবে। বুঝলাম ব্যাপারটা? আবার গোল্ডের যে কালারগুলো সেগুলো ইয়াতে পাওয়া যায়। তো এতটুকু আমরা বুঝেছি। এই প্রসেসটা আমরা সামনের ক্লাসে দেখব, কিভাবে গোল্ডের মধ্যে কালার অ্যাপ্লাই করা যায় সেটা আমরা দেখব। আমরা এর আগে জুয়েলারি প্রোডাক্টগুলো কোথা থেকে নামাবেন আমি ক্লাস শেষ করার আগে দেখাই দেব। তার আগে আমি আরেকটা কাজ আপনাদেরকে দিচ্ছি, যে এই যে ছবিটা আমরা এমনিতেই ছবিগুলো কি করেছি, পিম্পল রিমুভ করেছি, তাই না? এই ছবিটা করে দিতে পারবেন? হ্যাঁ জি স্যার। এই ছবিটা করে দিতে পারবেন? পারবো। হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, ওকে। পারলে যদি সম্ভব হয় তাহলে আমাকে এই ছবিটা কাজ করার পরে আপনারা এরকম একটা রূপ দিবেন। কেমন? ফাইল থেকে ওপেন করি আরেকটা ফাইল, এরকম একটা লুক দিবেন। হ্যাঁ, পারবেন? জি ভাইয়া, ট্রাই করে দেখবো। আচ্ছা ঠিক আছে, ট্রাই করে দেখবেন। জি স্যার, ট্রাই করব। তো আমরা দেখি যে আপনারা স্যার পিকচারটা কই পাবো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া হোমওয়ার্কের পিকচার গুলো ড্রাইভে আপলোড করেছি, দিয়ে ড্রাইভে দিবেন। আপলোড করেছি, আমি দিয়ে দেব। হ্যাঁ, তো আমরা এখন পরের ইয়েতে আসি, যে আমরা কিভাবে এই ছবিগুলো নামাতে পারি। জুয়েলারি, যেমন জুয়েলারি প্রোডাক্টগুলো আমরা স্ক্রিন শেয়ার অফ করি। স্ক্রিন দেখা যায়। আমরা শাটার স্টকে যাব। শাটার স্টকে যাব। শাটার স্টক একটা সাইটের নাম। সেই শাটার স্টকে যাওয়ার পরে আমরা সেখানে লিখব, প্রোডাক্টের নামগুলো লিখব। সাপোজ জুয়েলারি বা ওয়াচ, যে প্রোডাক্টে হোক, জুয়েলারি লিখলাম, ইন্টার দিয়েছি। আমার এখানে জুয়েলারি প্রোডাক্টগুলো চলে আসবে, যে প্রোডাক্টগুলো দরকার। সাপোজ এই প্রোডাক্টগুলো এখানে আসছে, তাই না? আমি এটা নিলাম। এই প্রোডাক্টটা এই অবস্থায় কি আছে এখানে, যে একটা কপিরাইট মার্ক চিহ্ন দেওয়া আছে, তাই না? এটা আমরা যদি সেভ করি, রাইট ক্লিক করে যদি সেভ করে রাখি, তাহলে আমাদেরকে এই কপিরাইটটা সহ আমরা পাবো। তো আমরা চাচ্ছি যে কপিরাইটটা যাতে না আসে। আমরা এটা এই উপরের লিঙ্কটাকে কপি করব। কিভাবে? পুরোটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কপি করব, অথবা এইভাবে ধরে পুরোটাকে সিলেক্ট করে কপি করব। তারপরে আমরা একটা নতুন সাইটে যাব। সাইটের নাম হচ্ছে NOSAT, নোহাট। নোহাট সাইটের লিঙ্ক আমি দিয়ে দিব। nohat.cc তে যাব। এই সাইটে যাওয়ার পরে আমরা এখান থেকে ফাইন্ড স্টকে ক্লিক করব, ডান দিকে ফাইন্ড স্টকে ক্লিক করার পরে আমরা এখানে একটা লিঙ্ক পাবো, লিঙ্ক দেওয়ার জায়গা পাবো। সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে আমরা সার্চে ক্লিক করব। একটু সময় নেবে, এরকম একটা লেখা আসবে, ফাইন্ড লিঙ্ক, বা ছবিটা উপরে থাকবে, এর নিচে থাকবে ফাইন্ড দিস স্টক। ক্লিক করব, তারপরে ভিউয়ে ক্লিক করব। ক্লিক টু ভিউ ক্লিক করব। ভিউয়ে ক্লিক করলে কিছু সময়ের মধ্যে এটা ওপেন হবে, নতুবা আমাদের নতুন পেজে নিয়ে যাবে। আমরা এখানে দেখি নতুন একটা পেজ আসছে। এখানে 5 সেকেন্ড একটা অ্যাড দেখাবে। এই 5 সেকেন্ডের অ্যাড আমরা কি করব, দেখব, তারপরে স্কিপ করে দেব। স্কিপ করে দিলে ইমেজটা এখানে দেখাবে, অনেক সময় এক্সপায়ার্ড দেখাবে। আমরা এটা কেটে দেব। আমরা এটাও কেটে দেব। আবার এখানে ক্লিক টু ভিউ যাব।
আমি কতগুলো ইমেজ দিয়ে দিব আপনাদের প্র্যাকটিসের জন্য। আমি লিংক অলরেডি রেডি করেছি। ছবিটা চলে আসছে তাই না, হাই কোয়ালিটি। এখন করতে পারবো তাই না, ডাউনলোড। ছবিটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, বুঝতে পেরেছি। ক্লিয়ার বিষয়টা? আমি আবার দেখাই। আমরা শাটার স্টকে গেলাম, সমস্যা হয়েছিল। শাটার স্টকে গেলাম, এবারে WTACH ওয়াচ। আমরা ক্লিক ইন্টার দিলাম। আমরা এখান থেকে যে ঘড়িগুলো দরকার, সাপোজ আমরা চাচ্ছি আমরা আমাদের ডিজাইনে এমন কিছু ইউজ করব যাতে দেখার পরে মানুষের আগ্রহ বৃদ্ধি পায়, বা আমাদের পোর্টফোলিওতে যেগুলো দিব আমরা। তো আমরা এখান থেকে এই ঘড়িটা নিলাম, এমন কিছু দিয়ে আমার পোর্টফোলিও বানাইলাম যে মানুষ দেখতে যাচ্ছে না, তাহলে তো ওটা বানায় লাভ নাই। ক্লিক করলাম, এটা সিলেক্ট করেছি। দেখেন আমার যখন বাইরে ক্লিক থাকবে, এখানে ক্লিক দিলে কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে যায় এই লিঙ্কের উপরে। না হলে কন্ট্রোল এ, কপি। আমরা আবার নোহাটে যাব, ফাইন্ড স্টক, লিঙ্কটা এখানে পেস্ট করে দিব, সার্চে ক্লিক করব। একটু পরে দেখাবে এখানে ভিউ লিঙ্ক হাইড হচ্ছে। আমরা ক্লিক টু ভিউ ক্লিক করব। ক্লিক টু ভিউ গুলোকে কি দেখাচ্ছে এখানে বলেন তো? এরর আসছে। আমরা আবার ক্লিক করি, তারপরে আমরা স্কিপ অ্যাডে ক্লিক করব। স্কিপ অ্যাডে ক্লিক করলে আমাদের এখানে ছবিটা আসবে, তারপর আমরা ডাউনলোডে ক্লিক করব। তাহলে এই ধরনের ছবি আমরা খুঁজে পাবো, তাই না? পাবো আমরা। হ্যালো, শুনছি আমরা? জি স্যার। আচ্ছা, আমরা এখন দেখি যে গুগল থেকে আমরা যে কোনো ধরনের ছবি কিভাবে ডাউনলোড করতে পারি। গুগলে গেলাম, গুগলে চলে গেলাম, google.com। ডান দিকে আমরা দেখি ইমেজ আছে, তাই না? ছবি দিয়ে কিভাবে আমরা সার্চ করতে পারি। ইমেজে যদি ক্লিক করি, দেখেন এখানে ক্যামেরা আইকন আসছে। এখান থেকে আমরা যদি কোনো একটা ছবি আপলোড করে দেই, চুজ ফাইল। সাপোজ আমরা চাচ্ছিলাম যে এই মেটার ছবিটাই দিতে যাচ্ছি, এই মেটার ছবিটাই খুঁজতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটাই খুঁজতে যাচ্ছি, এই মেটার ছবি। তাহলে এটাকে সিলেক্ট করে দিলাম, ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করলে এই ছবিটা যেখানে যেখানে আছে সেগুলো দেখাবে। এই যে এখানে ছবিটা আসছে, এখানে দেখা সিমিলার ফটো দেখাচ্ছে, তাই না? অথবা যদি আমরা এখানে ক্লিক করি মডেল পেজ উইথ পিম্পলস, এখানে ক্লিক করলে আমাদের ইমেজগুলো দেখাবে। আমরা যদি ইমেজে ক্লিক করি, দেখেন টুলস থেকে সাইজ থেকে কি করব, লার্জ। এটা আমি এর আগে দেখিয়েছিলাম। এখন এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ছবি পেয়ে যাবেন। ক্লিয়ার বিষয়টা? ওকে। আর এমনিতে তো আমরা যে কোনো জিনিস আমরা যেগুলো খুঁজবো সেগুলো আমরা ওয়াচ যদি খুঁজি, WATCH চলে আসছে। জি স্যার। যেগুলো ভালো লাগবে, যেগুলো ওইগুলো কাজ করবেন। আর কিছু প্রশ্ন উত্তর? পারবো? ইনশাআল্লাহ। অনেকগুলো হয়ে গেছে। হ্যাঁ, আরো কাজ দেখাবো? স্যার এইটুকুনি আগে করে নিন। এটুকু করে নেবেন?
জি স্যার, নয়তো আবার ভুলা যাবানি, তারপর তাহলে আজকে আবার আপনাদের রেকর্ড হচ্ছে করা হয় না কি। ক্লিপিং পাথ বা ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে কাজ থাকলো, হ্যাঁ, প্রোডাক্ট ক্লিপিং পাথ, এটার উপরে কাজ থাকলো, এটার উপরে ভিডিও দেখবেন, আমাদের ভিডিও আছে এগুলো তো দেখবেনই, পাশাপাশি হচ্ছে আরো ইউটিউব থেকে আরো ভিডিও দেখে এই টপিকসটা কভার করবেন, হ্যাঁ, মানে ক্লিপিং পাথ প্লাস হচ্ছে রিটাচিং। আচ্ছা স্যার। যে বাদন কিছু বলবেন? হ্যাঁ দাদা, বলতেছিলাম আমাদের ডিস্ট্রিক্টে আজকে আমাদের থানাতে নেটওয়ার্ক চলতেছিল না, নেট, তাই আজকে ক্লাসটা কি রেকর্ড করেননি? রেকর্ড করেছি ভাই, দিয়ে দিব, হ্যাঁ। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এখানে থাকতেছে, আর আপনারা যারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, হ্যাঁ। মেহেদি হাসান ভাই প্র্যাকটিস করতে হবে, সাথী, তারপর হচ্ছে রিয়ামণি, খাদিজা খাতুন, তারপর হচ্ছে স্মৃতি আপু, শুনছেন? জি স্যার। জি স্যার। স্মৃতি আপু শুনতে পাচ্ছেন? মানুষ ভাই, হ্যাঁ ভাই শুনছি। প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, প্রচুর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ। আচ্ছা।